নমস্কার বন্ধুরা, আজকে 18 আগস্ট। মোবাইল নিয়ে বসে পড়েছি, ভোর 5:30 বাজে। তো সূর্যোদয় দেখবার জন্য এখানে সূর্যোদয় বাবা দেখানো, হঠাৎ করে সূর্যটা উঠে যায়, তখন আর ক্যাপচার করা যায় না। তো মোবাইলটা রেখেই দিয়েছি। সূর্য কখন উঠবে, সূর্যি মামা দেখা যাবে, এক্ষুনি কিছুক্ষণ দেখা যাবে করছে। মেঘ আর আলোর ঝলকানি দেখা যাচ্ছে, মনে হচ্ছে এই উঠে যাবে। যাই হোক, এখানে সূর্যোদয় মানে হঠাৎ করে যেন সব আলো হয়ে যায়। তো আজকে 18 আগস্ট, এখন সূর্য উঠে গেছে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে, আপনাদের সঙ্গে নিয়ে যাব সিয়াচিন। সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখনও অনেকে আসেনি বা বেরোয়নি। তো সেই জন্যই লেট হচ্ছে দেখে আমি এখানকার বাগানটা আর কি, হোটেলের বাগানটা তুললাম, ঘুরে ঘুরে দেখছিলাম। তো সবুজ আপেলটা তো তোলা হয়নি। এখানে আপেল গাছ আছে, আখরোট গাছ আছে, অ্যাপ্রিকট আছে। দেখুন আপনারা, এটা নুব্রা ভ্যালির হোটেলই। এখন আমরা আছি নুব্রা ভ্যালিতে। তো এখান থেকে আমরা এখন যাব আর সিয়াচিন। আমার সঙ্গে আপনারাও চলুন, আশা করি সিয়াচিন আপনাদের ভালো লাগবে। নতুন আর একটা মানে নতুন জিনিস দেখব এখানে এসে, সবই তো নতুন আমাদের কাছে। তো সিয়াচিনের গ্লেসিয়ার দেখতে আমরা যাচ্ছি। আখরোট গাছ, অ্যাপ্রিকট। এই এখানে রিসেপশনে দিয়ে দিয়েছি, তো ওটা নিয়ে যাও। যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম। তো এখানে একটা যেখানে যেখানে গ্রাম আছে, গ্রামে হয়তো 30-32টা ঘর আছে, সেখানেই সবুজের আর কি তারা গাছপালা লাগিয়েছে, সবুজ গাছপালা ভরা। আবার পাহাড়। তো গ্রামগুলো ছোট 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 ছোট, আর এখানকার লোক সংখ্যা খুব কম। তবে একটা জিনিস দেখলাম, যে এখানে যেখানেই ছোট ছোট গ্রাম হলেও কি হয়েছে, সেখানে আর কি এরকম ছোট ছোট মনিস্ট্রি আছে, ওয়েলকাম লেখা থাকবে প্রত্যেকটা গ্রামের সামনেই, ওয়েলকাম দিয়ে গ্রামের নাম লেখা থাকে। আর মানে এই দেখুন এখানেও রয়েছে। আর একটা জিনিস দেখলাম, এখানে কেউ মানে পলিথিন রাস্তাতে খুব কমই দেখা যাবে, খুব প্রচণ্ড পরিষ্কার, ওরা নিজেরা পরিষ্কার রাখে, কেউ ওখানে পলিথিন ফেলে না। এই দেখুন এই গ্রামটা যাচ্ছে, এখানে সামনে এটা লাগানো রয়েছে, এক একটা গ্রামের সামনে আর কি। ওই গ্রামটা যখন আসবে, ওয়েলকাম করে ওই গ্রামের নাম আর মানে লেখা রয়েছে। আর সেখানেই আপনি সবুজ গাছপালা দেখবেন। সব জায়গাতে সবুজ গাছপালা থাকে না, গ্রামগুলোতেই সাধারণত সবুজ গাছপালায় ভরা। আর যেহেতু ওই গ্লেসিয়ারে আমরা যাচ্ছি, ওখানে তো বিভিন্ন রকম পাহাড়ের রূপ আলাদা, আর কি বলবো। আমার মনে হচ্ছে কালকে যখন আমরা লে থেকে নোবরা ভ্যালিতে এসছি, যে রাস্তা এসছি সেই রাস্তাতেই যেতে হবে, কোল্ড ডিজার্টের ওখান থেকেই যেতে হবে। তো এখানে আপনি এখান থেকে তুর্তুক ভিলেজে, পাকিস্তানের ভিলেজেও যাওয়া যায়, আর সিয়াচিনেও যাওয়া যাবে। লের রাস্তা আলাদা, প্যাংগং লেকের রাস্তা আলাদা। তবে আপনাকে কোল্ড ডিজার্ট পার হয়ে যেতেই হবে, ওটা হচ্ছে কমন প্লেস। তারপরে আপনি যেদিক খুশি সেদিক যান।
কোল্ড ডিজার্টটা এসে গেছে প্রায়। পাহাড়টা দেখেছেন? দেখুন, এর পরেও কিছু পাহাড় আসবে। পাহাড়ের সৌন্দর্যই আলাদা, এর কোনো কথা হবে না। এক একটা পাহাড় এক এক রকম, চুপ করে বসে থাকতে আর ইচ্ছা করে না। থেকে থেকে মনে হয় এখানটা মনে হয় ধসনাবা পাহাড়, ওই জন্য রয়েছে। তো পাহাড়ের রং দেখুন আলাদা, এখানের পাহাড়ের রং আবার আলাদা হয়ে গেছে দেখুন। দেখুন এটা কোল্ড ডিজার্টটা, তবে এখান থেকে যেতে হবে, পাহাড়গুলো সব দূরে, খুব ধুলো এই রাস্তাতে। তবে এখানে সব সময় রাস্তা তৈরি হচ্ছেই, খুব সুন্দর রাস্তা। আবার দেখেছেন কত ধুলো উঠছে, এত উপরে এত ধুলো, মনে হচ্ছে যেন রাজস্থানে এসে গেছি। দেখুন কত গাছ, এখানে নিশ্চয়ই পাশে কোনো গ্রাম আছে। এটা একটা ব্রিজ। তো এখানে একটা জিনিস দেখলাম, ব্রিজের সামনের গাড়িটা যতক্ষণ না পার হবে দ্বিতীয় গাড়িটা আর পার হবে না, একটা একটা করে ব্রিজ থেকে গাড়ি পাস হয়। তো ওর গাড়িটা পাস হয়ে গেল, তারপরে আমাদের গাড়িটা চললো। আর প্রচণ্ড ঝাঁকানি হচ্ছিল, পাশ দিয়ে যে নদীটা চলছে বয়ে যাচ্ছে, সে প্রচণ্ড খরস্রোতা নদী, প্রচণ্ড তার স্রোতের আওয়াজ হচ্ছিল। দেখুন এ আবার থামলো, ওই গাড়িটা আবার পাস হবে। দেখুন সামনে যে গাড়িটা যাচ্ছে ওটা আমাদের গ্রুপেরই গাড়ি, বাকি লোকেরা সব ওখানেই রয়েছে। দেখুন সামনে আর একটা গ্রাম আসছে, তো অতএব ওই ওয়েলকাম টু আর কি গ্রামের নাম আছে। তো দেখা যাবে কি না জানি না, চট করে। আর কি ধুলো দেখেছেন, কি ধুলো, বাপরে বাপ, প্রচণ্ড ধুলো। ওয়েলকাম টু জুলে লেখা থাকে। তো ওদিকের পাহাড়টা দেখুন কি সুন্দর, আর আকাশটা কি নীল আকাশ। গাছগুলো যে রয়েছে না, যেখানে গাছ রয়েছে গাছগুলো খুব মানে সবুজ একদম গাছগুলো।
এই আবার একটা গ্রাম চলে এলো। যেখানেই গ্রাম দেখবেন সেখানেই আর কি এই সবুজ গাছপালা সেখানেই থাকে, আর ওরা এই সমস্ত গাছও লাগিয়ে দেয়। দূরের পাহাড়টা দেখুন, সব জায়গাতে যে গ্রাম আছে তা না, তবে গ্রামও আছে, আর না হলে আপনি পাহাড়ই দেখতে পারবেন। দেখুন দূরের পাহাড়টা দেখুন। এই আবার একটা নতুন গ্রাম চলে এসছে। দেখতে পাচ্ছেন পাহাড়টা, পাহাড় দেখুন, লোক সংখ্যাও খুব কম। পাহাড়গুলো সত্যি সত্যি লাদাখের খুব ভালো, এক একটা জায়গায় এক এক রকম পাহাড়। এটা আর একটা গ্রাম, মানে ওদের গ্রামে তো এইগুলো থাকবেই, যেহেতু ওরা বুদ্ধিস্ট, তো মনেস্ট্রির মতো পাহাড়ের কালারও চেঞ্জ হয়ে যায়, সাদা রঙের এই লাদাখে মন্দিরের মতো চূড়ার মতো করে রাখে, ওখানেই ওরা প্রার্থনা করে। আর এখানকার বাড়িগুলো অদ্ভুত ধরনের। দূরে গ্রাম দেখা যাচ্ছে, ছোট ছোট গ্রাম, আর যেখানেই গ্রাম সেখানেই গাছ, লম্বা লম্বা গাছ, সবুজে মানে প্রচণ্ড সবুজ। আকাশটা দেখুন পরিষ্কার, তবে একটা জিনিস দেখেছি, নীল লাদাখে কোনো পলিউশন তো নেই বললেই চলে। পাহাড় দাঁড়িয়ে আছে, কারেন্ট ওরা বেশিরভাগটাই সোলার সিস্টেমের উপর নির্ভর করে, ওদের কারেন্ট মাঝখানে সাইড দিয়ে সবুজ গাছপালা, সূর্যোদয় সূর্যাস্ত মানে ওর ওপরই নির্ভর করে এদের কারেন্ট। কারেন্ট আমি বেশি দেখিনি, লাইনও দেখা যাচ্ছে না, সোলার সিস্টেমের উপরও আর কি ওরা পুরো নির্ভরশীল। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ মাঝে মাঝে কারেন্টের দেখা যাচ্ছে অবশ্য, তবে গ্রামের লোকেরা বেশি কারেন্ট ইউজ করে না। এঁকে বেঁকে যাচ্ছে আমাদের গাড়ি। না এগুলো সোলারেরই, পাশটা আবার দেখা যাবে না কোথায় কে আছে। এই দেখুন লাইটের কোনো খাম্বা না, দেখুন সোলারের, সোলার সিস্টেমই চলে ওখানে বেশি। এটা আর একটা গ্রাম, তবে লোকজন খুব একটা বেশি দেখা যায় না, মাঝে মাঝে দুই একটা দোকান আছে। তো সিয়াচিনের রাস্তাতে খুব কমই দেখা গেছে আর কি লোকজন। আর পাহাড়টা দেখুন, পাশেই পাহাড়, কি বিরাট পাহাড়, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। দুপাশে গাছ দেখুন, কি গাছ জানি না, তবে এই গাছগুলো খুব কাটা। দেখুন এখানে আবার সাদা পাথর, দেখুন পাথরগুলো সাদা, সাইডে যে পাথরগুলো রয়েছে সব সাদা পাথর। এই একটা ব্রিজ পেরোলাম, আর তার মানে আর একটা ঝর্ণা পেরোলাম। জায়গাটা দেখেছেন কি সুন্দর।
এখানটা আমরা নেমেছিলাম, নেমে পাশেই একটা দোকান ছিল, ওখানে গিয়ে আমরা চা খাওয়া হয়েছিল। আবার চলতে শুরু করলাম। আর দেখেছেন এই জায়গাটা, পাহাড়টা শুধু সাদা রঙের, মানে আশেপাশের যা কিছু আছে সব সাদা। লাদাখের একটা জিনিস দেখলাম, এক একটা জায়গায় এক এক রকম, কোনোটাই একটার সঙ্গে আর একটার মিল নেই। এক একটা জায়গায় এক এক রকম দেখতে, সব কটাই আর কি সুন্দর, এদের সৌন্দর্য আলাদা। দেখুন পুরো সাদা আর কি, পাথরগুলো সাদা, সাইডে যে রাস্তা, মানে মানে কি দারুণ যে লাগছিল, মাঝখানে কালো রাস্তা আর দুপাশে সাদা। দুপাশে দেখতে পাচ্ছেন, দুপাশে সাদা, আবার মাঝখানে সবুজ গাছ ও ছোট ছোট গাছ, আর মাঝখানটা কালো। কি সুন্দর লাগছে, মানে কল্পনা করা যায় না, এত সুন্দর জায়গা। এক একটা জায়গা এক এক রকম। এটা দেখতে পাচ্ছেন, এটা সিয়াচিন যাওয়ার রাস্তা। মানে ভাবা যায় আমরা চায়না বর্ডারের কাছে যাচ্ছি, ভাবলেই তো একটু কেমন লাগে। দেখুন আবার গরু দেখা যাচ্ছে মাঝখানে। এই পাথরগুলো দেখুন, সাদা পাথর। এখান আর কিছুক্ষণ পরেই আমাদের গাড়িটা আবার থামবে। দেখুন সাদা পাথর, পাথরগুলো দুপাশে যে পাথরগুলো রয়েছে সব সাদা। এই আশপাশের কিছু আছে, এই দেখুন এই গাছটা, এই ফলটা চেনেন, এই গাছটা চেনেন? দেখুন তো বলতে পারেন কি না, কী গাছ জানি না, তবে ফলগুলো হচ্ছে এইরকম। আমার মনে হয় এটা বাবলা গাছ, তো আমি জানি না ঠিক। আবার চলতে শুরু করলাম সিয়াচিনের উদ্দেশ্যে। পাথরগুলো দেখুন, শুধু পাথরগুলো একটু অন্যরকম। আবার শুরু হয়ে গেল পাহাড়। তবে সিয়াচিনের বেশিরভাগ পাহাড়গুলোই সাদা রঙের। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব। যদিও এই এলাকা আর্মির আন্ডারে, তো অতএব কিছুক্ষণ পর আর ভিডিও করা যাবে না, ভিডিও করতে বারণ করে দেওয়া হলো। কেননা এইটা আবার একটা কি ঝর্ণার মতো নদী টদি হবে, সেটা ক্রস করলাম। তো ক্রস করে ওরাই বারণ করে দিয়েছিল এইখানে আর ভিডিও করা যাবে না। তো আর্মির আন্ডারে ছিল না, সেখানে গিয়ে মানে কোনো রকম ভিডিও করা যাবে না। আর কিছুটা পরে সেটা আসবে। তো তারপরে আমরা বন্ধ করে দিয়েছিলাম, এখনও চলছে ভিডিও করা, তবে ড্রাইভার বলে দিয়েছিল এর পরে তোমরা ভিডিও করবে না। তো আমরা সেখান থেকে ভিডিও করা বন্ধ হয়ে গেছিলো, যতটুকু করা যায় সেইটুকুই করছি।
পাথরগুলো দেখুন, পাহাড়গুলো এক একটা এক এক কালারের। দেখুন পাথরগুলো দেখুন, কোনোটা সাদা, কোনোটা মানে সোনালি রঙের, কোনোটা কালো। পাহাড়েরও রূপ যে আলাদা আলাদা হয়, সেটা লাদাখ না আসলে আমি জানতে পারতাম না। লাদাখ যে স্বর্গ, সত্যি সত্যি স্বর্গ। এই দেখুন গাড়িটা যাচ্ছে, দেখুন এঁকে বেঁকে চলছে। এখানে আবার সবুজ গাছপালা ভর্তি, কত গরু এখানে চড়ছে, ঘাস টাস খাচ্ছে, অনেক গরু ছিল এখানটা। এই পাহাড়ের মানে বেশ দূর, সিয়াচিনটা নুব্রা ভ্যালি থেকে বেশ দূর। আর সিয়াচিনের পারমিশন পাওয়াও খুব মানে কঠিন ব্যাপার। আমাদের অপশান ছিল যে যদি সিয়াচিনের পারমিশন পাওয়া যায় তবেই যাওয়া হবে, না হলে আমরা তুর্তুক ভিলেজে যেতাম। তো তুর্তুক ভিলেজ যাওয়া হয়নি আমাদের, তো সিয়াচিনেই আমরা যাচ্ছি এখনও পর্যন্ত। দুটো দুরকম, মানে একটা পাকিস্তান বর্ডার, একটা হচ্ছে চীনের বর্ডার। যাই হোক, এটাই পারমিশন যেহেতু পাওয়া গেছে, এখানেই যাওয়াটা ভালো আমরা মনে করেছিলাম, সেই জন্য এখানেই গেছিলাম। তবে এই জায়গাতেও দেখুন আছে, সবুজ গাছ আছে এখনও দেখা যাচ্ছে। তো পাহাড়টা দেখুন, দূরের পাহাড়গুলো সব দূরে চলে গেছে। দেখুন পাহাড়গুলো সব দূরে, কি সুন্দর লাগছে। আর মাটিগুলো দেখুন, ওই পাহাড়টার কালারটা দেখেছেন কি সুন্দর, ওই পাহাড়ের কালারটা কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এক একটা পাহাড়ের রং যেন আলাদা আলাদা, তাদের রূপ রং সব কিছুই আলাদা। শুধু পাথর আর পাথর দেখুন। এই পাথরের রঙগুলো এক একটা পাথর এক এক কালারের রয়েছে। এর মাঝখান থেকেই আমরা চলতে থাকলাম, আবার পাহাড় চলে এসছে কাছে, দূরে চলে গেছিল আবার কাছে চলে এসছে। দেখুন পাহাড়গুলো দেখুন, আমিও দেখছি পাহাড়, এত সুন্দর পাহাড়, আর কি দেখব, পাহাড়ের দিকেই তাকিয়ে আছি, তার ভিডিও করছি। কি সুন্দর পাহাড়গুলো দেখুন, খুব সুন্দর পাহাড়গুলো।
আবার পাহাড়ের পাশ থেকে চলতে থাকলো গাড়ি এঁকে বেঁকে। তবে এখন টুরিস্ট কম আসছে, সেই জন্য বেশি গাড়ি এখানে যায়নি। দূরে আমাদের ওই গাড়িটা দেখা যাচ্ছে, এই ওয়েলকাম টু সিয়াচিন লেখা আছে। তো সিয়াচিন এসে গেছে। আর নো ফ্লাই ড্রোন ক্যামেরা এখানে অ্যালাউ না, সেটা আর কি লেখাও আছে। তো দেখুন আর কিছুক্ষণ পরেই আর কি বন্ধ করে দিতে হবে, ভিডিও করাও বারণ আছে। কিছুক্ষণ বাদেই ড্রাইভার আমাদের বলে দিল ভিডিও করা বারণ, আর ভিডিও করা যাবে না। তো যাই হোক, পুরোটা আর করা যাবে না, যতটুকু করা যাচ্ছে করছি, তারপরে বন্ধ করে দিতে হবে ক্যামেরা। ব্যাস বন্ধ করে দিয়েছি, এই চলে আসলাম আমরা। দেখুন এই সিয়াচিনের ওই জায়গা, এখানে আমাদের বোঝাচ্ছিল যে কিভাবে সিয়াচিনের যে যুদ্ধ হয়েছিল, তো -20 ডিগ্রি মাইনাসে চলে যায়, তখন এখানে পুরো বরফে ভরা থাকে। সেই সমস্তই আমাদের বোঝাচ্ছিল যে 4 মাস পর পর ওদের ডিউটি চেঞ্জ হয়ে যায়। তো সব এরা পায়ে হেঁটে চলে যায় সেই সাথে পাহারা দিতে, বর্ডারে পাহারা দিতে, আমাদেরকে পাহারা দেওয়ার জন্য 4 মাস পর পর এদের চেঞ্জ হয়। সেটাই আমাদের বলছিল উনি, যে পায়ে সমস্তটাই ওরা পায়ে নিজেদের জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে ওরা ট্রেক করে ওপরে যায় 4 মাসের জন্য। আবার তারপরে 4 মাসের ডিউটি শেষ হয়ে গেলে আবার আর একটা গ্রুপ চলে যায়, আর সেখানে মাইনাসে তারা আর কি আমাদের জন্য আমাদের সীমান্তটা পাহারা দেয়। আর তাদের খাবার টাবার সব হেলিকপ্টার প্লেনে করে যায়, রেশন, সেই সমস্তই বলছিলেন কেউ। এটা হচ্ছে বাবা মন্দির। তো এখানে একজন সিপাহীর আর কি সে মারা গেছিলেন, তো তারই একটা মন্দির। তো সেখানে আমরা গেছিলাম। এখন বাবা মন্দির পর্যন্ত যাওয়ার আর কি পারমিশন আছে। তো এটা হচ্ছে বাবা মন্দির। এখানে সব যত আর কি উপরে যায় সৈন্যরা, আর তারা আর কি এই মন্দিরে আসে এবং বাবা মন্দিরে প্রণাম করে তারপরে ওদের মিশনে যাওয়ার জন্য তৈরি হয়। তো আমরা গিয়েছিলাম যখন কিছু সৈন্যরা ছিল ওখানে প্রণাম করতে এসছে, তো আমরাও চলে গেছি এই বাবা মন্দিরে। ইনি একজন সিপাহী ছিলেন। যাই হোক, আমাদের দেশের জন্য এনার প্রাণ ত্যাগ করেছেন, তো সেই জন্য তার স্মৃতির উদ্দেশ্যে আর কি এই বাবা মন্দির হয়েছে। তবে আর একটা কথাও বলছি, ওনারা বলছিলেন আর কি যে এরপরে গ্লেসিয়ার পর্যন্ত যাওয়া যাবে, মানে গ্লেসিয়ার পর্যন্ত গাড়ি যাওয়ার ব্যবস্থা করবে। এটা পরে হয়তো হবে, আমাদের তো যাওয়া হয়নি, পরে হয়তো যারা আছে আস্তে আস্তে সেখানে রাস্তা হচ্ছে। তো আমরা আবার নুব্রা ভ্যালির আর কি ওই দিকে রওনা দিলাম। যাওয়া আসার রাস্তাটা প্রায় একই। তো এই করতে করতে আমরা ঘুমিয়েও পড়েছিলাম। কিছুটা দেখানোর পর আর দেখানো যাবে না, আমরা ঘুমিয়ে পড়েছিলাম যে যার মতো। খাওয়া ওখানেই কিছুটা দূর এসে আমরা লাঞ্চ খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে সবাই আর কি এতটা জার্নি করে তারপরে সব ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পর উঠে দেখি অনেকটাই চলে এসেছি। তো যতটা পেরেছি, আসার রাস্তা যাওয়া আসার রাস্তা একই, তো যতটা পেরেছি করেছি, তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখুন
এই গ্রাম চলে এসছে, আস্তে আস্তে গ্রাম চলে আসবে। যে গাছগুলো দেখাচ্ছিলাম সেই গাছগুলো দেখা যাচ্ছে দূর থেকে। এগুলো হয়তো আপনারা আগেও দেখেছেন। এই সাদা পাথরের রাস্তা তো আগেও দেখেছেন, তো আবার দেখাচ্ছি আমি। এই গ্রামগুলো চলে এসছে দেখছেন, পাশে ক্ষেতি ওরা চাষবাস করছে সেগুলোও দেখা যাচ্ছে। দূরের গ্রাম আবার চাষবাস করছে। সেই কোল্ড ডেজার্টটার কাছাকাছি চলে এসেছি আমরা প্রায়। যেখানেই যাব তো এই কোল্ড ডেজার্ট হয়েই আমাদের হোটেলে ফিরতে হবে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, কোল্ড ডেজার্টের এই জায়গাটা। সন্ধে হয়ে আসছে দেখুন। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, তারপরে ওদিকে পাহাড়, এদিকে বালি, খুব সুন্দর জায়গাটা। দেখছেন কত ধুলো উঠছে। সূর্যাস্ত যাচ্ছে মাঝখানে মাঝখানে। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিল আমাদের। দারুণ লাগছে, মানে খুব সুন্দর লাগছে। এই এই এখন এই সময়টা প্রায় সন্ধে হয়ে এসছে, আর এই ব্রিজটা পার হচ্ছে দেখুন। এবার আমরা দাঁড়ালাম, ও চলে যাবে, তারপরেই আমরা যাব। এইভাবেই এখানে গাড়িগুলো পার হয়, পারাপার করে। একটার বেশি আর একটা গাড়ি যায় না। ওরা খুব মানে নিয়ম মেনে চলে, কাউকে বলতে হয় না। তবে ওরা খুব, লাদাখে গিয়ে এই জিনিসটা দেখলাম, ও খুব নিয়ম মেনে চলে। এমনকি মানে কোনো কেউ আর কি বাইরে পলিথিন বা টফির কাগজ পর্যন্ত ফেলে না। এই দেখুন এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা মানে বেশিক্ষণ দাঁড়াইনি, 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, জায়গাটা দেখছিলাম। কি সুন্দর চারপাশটা দেখুন, কি দারুণ যে লাগছে, মানে বলা যাবে না, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। দেখুন আকাশটা নীল, অন্ধকার হয়ে আসছে, আর যেখানে ছায়া পড়ছে সেখানে অন্ধকার আবার চলতে থাকলো। এই নদীটার নাম মনে হয় সুরো নদী। সেই সুরো নদীকে সাইডে রেখে আমরা চলছি। দেখুন এসে গেছে আমাদের হোটেল, আর কিছুক্ষণ বাদেই আমরা হোটেলে চলে যাব, পৌঁছে যাব। বাড়িগুলো দেখেছেন এক সাইড করা। এই যে আমাদের হোটেলে আমরা পৌঁছে গেছি। এই করেই আজকের ব্লগটা শেষ করছি। কালকে আবার আমরা রওনা দেব প্যাংগং লেকের উদ্দেশ্যে। কাল আবার সকাল সকাল তৈরি হয়ে
প্যাংগংয়ে যাব। তো বলেই দিয়েছে 8টার মধ্যে সবাই তৈরি হয়ে যাবে, এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।